তুমি একটা শিক্ষিত মেয়ে, যেভাবেই হোক আমার একটা বাচ্চা হয়েছে, তুমি জেনে শুনে তুমি আমার সংসারটা ভেঙেছো। কিন্তু আমার ছেলের খোঁজ খবর নেওয়া উচিত ছিল। আমার ছেলের এক কোটা দুধ ওর বাবার টাকা দিয়ে খায়নি, একটা জুস আমার ওর বাবার টাকা দিয়ে খায়নি। যেহেতু ওস্তাদ আমাকে খুব ডিস্টার্ব করতেন, আমি এটা বললাম যে উনি যদি ফায়ার ডিরেক্টর থাকে আমি কাজ করব না, ওস্তাদকে বাদ দিয়ে নায়ক রুবেলকে নেওয়া হয় ফায়ার ডিরেক্টর। তখন বলো কোন নায়িকার জন্য আমাকে বাদ দেওয়া হলো। আমি একদিন হলো তারা বিয়ে করে ছাড়বো, দেখবো কিডন্যাপ করি হোক, মনের অজান্তেই হোক, যেভাবে বিয়ে হলো। কিন্তু তার আগে ওয়াইফ ছিল, তার বাচ্চা ছিল, এগুলো আমার কাছ থেকে লুকিয়ে গেছে। আমার বাবা অফিসার্স ক্লাবে অনুষ্ঠান করে হাতে তুলে দিয়ে দেয় যে যেহেতু আমি প্রেগনেন্ট হয়ে যাই। তারা গোপনে বিয়ে করেছে কুমিল্লাতে রাকা, এবং আরও যারা ফিল্মে আছে তারা বললো এই তোমার স্বামীকে নিয়ে তো রাকা আসছে আমার বাসায় ডেট করতে। যখন আমার জীবনে কালবৈশাখী ঝড় হয়ে আসলো ওস্তাদ জাহাঙ্গীর আলম, আমি সোহেল রানা ভাইয়ের ছবির কাজ করছিলাম, ঘেরাও ছবি কাজ করছিলাম। তখন যেহেতু ওস্তাদ আমাকে খুব ডিস্টার্ব করতেন, আমি এটা বললাম যে উনি যদি ফায়ার ডিরেক্টর থাকে আমি কাজ করব না। তখন ওস্তাদকে বাদ দিয়ে নায়ক রুবেলকে নেওয়া হয় ফায়ার ডিরেক্টর। তখন বলো কোন নায়িকার জন্য আমাকে বাদ দেওয়া হলো। আমি একদিন হলো তারা বিয়ে করে ছাড়বো, দেখবো সে আগে বিবাহিত ছিল, আমি তো জানি না। আমাদের সাথে এইভাবে যেভাবেই হোক, কিডন্যাপ করি হোক বা মনের অজান্তেই হোক, যেভাবে বিয়ে হলো। কিন্তু তার আগে ওয়াইফ ছিল, তার বাচ্চা ছিল, এগুলো আমার কাছ থেকে লুকিয়ে গেছে, জানতাম না। যার জন্য বিয়েতে রাজ্জাক আঙ্কেল আসে নেই, আমার মামারাও আসে নেই। একটা মামা, বাবুল মামা শুধু এসেছিলেন, আর কোনো মামা আসে নেই মধুমিতা অফিসে। আপন মামাদের মধ্যেও 3টা মামা এসেছিলেন, খুব একটা তেমন আত্মীয় স্বজন আসেনি। তারপর আমার বাবা অফিসার্স ক্লাবে অনুষ্ঠান করে হাতে তুলে দিয়ে দেয় যে যেহেতু আমি প্রেগনেন্ট হয়ে যাই। সে গাজীপুর থেকে চিটাগং থেকে খাগড়াছড়ি, মানে বিভিন্ন জায়গায় নিয়ে যেত যে এটা কী করছেন, কার মেরে ভাগাইছেন। আমার বাবা ছিল ইন্টারন্যাশনাল পাসপোর্ট অ্যান্ড এয়ারপোর্ট ইমিগ্রেশনের ডাইরেক্টর আন্ডার অফ হোম মিনিস্ট্রি। তো যার জন্য আর সিলেট যখন কুমিল্লা যখন নিয়ে যায়, কুমিল্লার ক্যান্টনমেন্টে ওটা দায়িত্বে ছিলেন কর্নেল মুসাব্বির, আমার দুলা ভাই। বলে আল্লাহ, কর্নেল মুসাব্বির, আমি ডিসি কুমিল্লার, কিন্তু বুঝলাম কিন্তু সে তো এটা কুমিল্লার যারা দেখাশোনার দায়িত্ব সে হলো কর্নেল মুসাব্বির। কিন্তু আমার একটাই দুঃখ ওস্তাদের কাছে, আমার জীবন গেল যেভাবেই হোক, ছেলেটার যদি একটা ভরণ পোষণের খোঁজ খবর নিতেন তাও বুঝতাম না, উনি নেননি। ছেলে এখন কত বড় হয়েছে জানি না, সৎমারা নিয়ে গেলেন ছেলেকে। আমার ছেলে ইংলিশ মিডিয়ামের থেকে ম্যাপলিপস থেকে পাশ করেছে ও লেভেল অ্যান্ড আ লেভেল। তো আমি আপনার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি দিলাম। রাকা তার ছেলে তাজকে হোটেল দেখাশোনার দায়িত্ব দেয়। আমার ছেলে তখন অলরেডি স্টুডেন্ট অবস্থায় আপনার অ্যাকাউন্টিংয়ে সাইড একটা অফিসে জব করতেন, 35,000 টাকা স্যালারি ছিল তার। বলে আমার এখানে আমি অ্যাকাউন্টকে 50,000 দিই, আমার ছেলে তো এরকম কথাই বলে যে মিথ্যে কথা বলে। সত্য কথা বললে আপনার কী যেন বলে, আতর ঘরে কেড়ে আমি কলা খাই না, এরকম ব্যাপার একটা ছোটোবেলা শুনেছিলাম। দুনার সত্যগুলো তুলে ধরলে, যেমন এফবিসিতে উনি বলেন যে আমার পিছনে কি বলে, আগে কয়টা পুরস্কার পেয়েছিলেন উনি আর রাকা, আগে কোথায় রাকা ডাবল আমার ছিলেন, এখন ওনারা বলছেন এটা আমার কোনো হিংসা না বোন, তুমি একটা শিক্ষিত মেয়ে, তোমার জন্য আমার হ্যাঁ, তোমাকে যেহেতু তুমি স্বামী পেতে না, যার জন্য তুমি আমার সংসার যেভাবেই হোক, আমার একটা বাচ্চা হয়েছে, তুমি জেনে শুনে তুমি আমার সংসারটা ভেঙেছ। কিন্তু আমার ছেলের খোঁজ খবর নেওয়া উচিত ছিল। আমার ছেলের এক কোটা দুধ ওর বাবার টাকা দিয়ে খায়নি, একটা জুস আমার ওর বাবার টাকা দিয়ে খায়নি। না, নিয়ে গিয়েছিল এবার। আমার ছেলে একটু সাইকোলজিক্যাল প্রবলেম হয়েছিল, যে বাবা সবাই বলে আরে ঘোষিত বউ তো এতটা, অঘোষিত বউ কয়টা, মানে এগুলো নানান দিক দিয়ে তার মানে স্কুল পার্টিতে অনেককে কথা বলে। উইলসলিটির পরে আপনার থেকে আপনার ওভারব্রিজ থেকে আমার ছেলেকে ফেলে দিয়েছিল, মাথা আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থা। ওই অবস্থায় আমি হাসপাতালে ভর্তি করি, বাবাকে ফোন দেই, আসে না, খোঁজ নেয় না। তারপরে এত বছর পর
আমি বললাম যে ওইটা মানতে পারছে না যে রাকা আমার ছবি, একদিকে ওর বাবা কিস করতেছে, একদিকে আমি কিস করতেছি ছবিগুলো নিয়ে। আপনার ও যখন চুলায় পুরাতো আমার শাশুড়ি হাউমাউ করে কাঁদতো যে জীবন্ত মানুষের ছবি পুরাচ্ছ, বললে বলবে মিথ্যে কথা, বোন সব কটা প্রুফ রেখে বলছি। হ্যাঁ দেবী, রাজীব ভাই মারা যাওয়ার পরে বলছিল ভাবি ভাবি আসো, তখন আমাকে ডাকছে, আমি যাব, দেবীকে গোসল করালাম। দেবী মানে রাজীব ভাইয়ের ওয়াইফ ছিলেন, এখন অমি গাফফারের ওয়াইফ। তো সে বলছে আমি রাখা, আমি তোমাকে রাখিনি, এই দেখো তোমার সতীন। আমি মানে সতীন মানে বলো যে এই মহিলা তোমার স্বামীকে বিয়ে করবে, তো এই জন্য ও ভাবছে যে আমি ওকে ডাকছি। তো তখন আমাদের বিএনপি নেতা বিন্দুবিন্দু যে দেবীর হাতে টাকা তার ছেলে দ্বীপের জন্য এবং তার 2 মেয়ের লেখাপড়ার খরচা বাবদ টাকা যা দেয় সেটা আমি সামনে ছিলাম, আমার সামনে দিয়েছিল। তো তখন থেকে রাকা তার পিছনে লেগেই ছিল। এক একটা দেশ বিদেশে যেত, যেমন তার বিয়ের অনুষ্ঠান, আমি থাকা অবস্থায় আমার ডিভোর্সের ডেট কোথায়, 98 সালে আপনার 16ই জুন ডিভোর্সটা কেন হলো? তারা গোপনে বিয়ে করেছে কুমিল্লাতে, এবং আরও যারা ফিল্মে আছে তারা বললো এই তোমার স্বামীকে নিয়ে তো রাকা আসছে আমার বাসায় ডেট করতে।